আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো নতুন iOS আপডেট এসেছে সেটি নিয়ে। নতুন iOS আপডেটটি হলো iOS 16.4। এই আপডেটটির নতুন কী কী ফিচার্স অ্যাড হয়েছে, পাশাপাশি কি বাগ ছিল সেটা ফিক্স করা হয়েছে কিনা এবং এর পারফরম্যান্স কেমন সে বিষয়ে আজকের ভিডিও। তো চলুন আর দেরি না করে দেখে নিই। প্রথম যে ফিচার্সটির কথা বলবো সেটি হলো নতুন কিছু ইমোজি অ্যাড করা হয়েছে আমাদের আইফোনের ইমোজি সেকশনে। আমাদের ফোনে অলরেডি কিছু ইমোজি আছে, পাশাপাশি 21টি ইমোজি অ্যাড করা হয়েছে। এই ইমোজিগুলা আপনারা আপনাদের ইমোজি সেকশনে পেয়ে যাবেন। এর পরের যে ফিচার্সটির কথা বলবো সেটি হলো ভয়েস আইসোলেশন। ভয়েস আইসোলেশনটা হলো আমরা যখন কাউকে ফোনে কল করার পরে সেটার ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ থাকে এটা ক্যান্সেলেশন একটা সিস্টেম। তো আপনি যদি স্ট্যান্ডার্ড মোডে থাকেন, এখানে 3টা মোড থাকবে। আপনি যদি স্ট্যান্ডার্ডে থাকেন তাহলে আপনার ন্যাচারাল যে সাউন্ডগুলো আছে, ন্যাচারাল যে ভাবে কথা বলেন জাস্ট সেই শব্দটা যাবে। বাট আপনি যদি মাঝের যেটা আছে ভয়েস আইসোলেশন এই সিস্টেমে সিলেক্ট করে রাখেন তাহলে দেখবেন যে আপনি যে কথাগুলো বলতেছেন সেগুলো একবারে ক্লিয়ারলি তার কাছে পৌঁছাচ্ছে যার কাছে আপনি কথাগুলো বলতেছেন। তো এটার কাজ হলো আপনার ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ থাকে এটা ক্যান্সেল করা। এর পরের যে ফিচার্সটি আছে সেটি হলো আমাদের যে সফটওয়্যার আপডেট অপশন আছে সেখানে নতুন একটি সেকশন অ্যাড করা হয়েছে। তো আমরা আগে সফটওয়্যার আপডেটে গেলে আমাদের বর্তমানে কোন আপডেটটি রানিং আছে সেটা দেখতে পেতাম। বাট এখন থেকে আমরা কিন্তু এখানে বেটা কোনো প্রোফাইল আমাদের ইনস্টল করা আছে কিনা সেটা দেখতে পারবো, বা সেটার কোনো আপডেট এসেছে কিনা সেটা অটোমেটিক্যালি আপডেট করব কিনা সেই অপশনটি আছে। তো বেটা অপশন যদি কেউ ব্যবহার করে থাকে তার বেটা অপশনটার এখানে শো করবে। যদি আপনার এটা অন করা থাকে তাহলে তার বেটা প্রোফাইল কত ইনস্টল করা আছে সেটাও শো করবে। এর আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। এর আগে আমাদের যাদের বেটা ভার্সন ছিল তারা কিন্তু আবার নেট থেকে নতুন করে নতুন যে বেটা ভার্সন আসতো সেটা ডাউনলোড করা রাখতো। এখন কিন্তু আমাদের নতুন করে ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে বেটা প্রোফাইল আপডেট করার দরকার হবে না। জাস্ট এখান থেকে আপনি আপডেট অপশনে ক্লিক করলেই আপনার বেটা প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। এর পরের যে ফিচার্সটির কথা বলবো সেটি হলো অলওয়েজ অন ডিসপ্লে। যাদের ফোনে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করে তাদের ওই অপশনটিতে নতুন দুইটি ফাংশন অ্যাড করা হয়েছে। একটি হলো শো ওয়ালপেপার অপশন আর একটি শো নোটিফিকেশন অপশন। আর আপনি জাস্ট অলওয়েজ অন ডিসপ্লে এটা টগল অন সিস্টেমটা পাচ্ছেন এবং উপরের যে দুইটি অপশন থাকবে সেই দুইটিতেও টগল অন অপশন থাকবে, অন অফ সিস্টেম থাকবে। আপনার যেটা প্রয়োজন হবে আপনি অন অফ করে নিতে পারবেন। তবে অলওয়েজ অন ডিসপ্লে আমরা যদি দূরে কোথাও ট্রাভেল করতে চাই সেক্ষেত্রে অলওয়েজ অন সিস্টেমটা অফ রাখাই বেটার। কারণ দূরে কোথাও যদি আপনি যেতে চান তখন আপনার প্রচুর পরিমাণে ব্যাটারিতে চার্জ থাকতে হয়। যদি চার্জ বেশি থাকে তাহলে আপনি বেশি সময় ধরে ট্রাভেলে আপনার ফোনটাকে ব্যবহার করতে পারবেন। তাই দূরের কোথাও গেলে আপনি অলওয়েজ অন ডিসপ্লে এই সিস্টেমটা অফ করে রাখবেন। এরপরে যে ফিচার্সটির কথা বলবো সেটি হলো আমাদের শর্টকাটস অ্যাপ নিয়ে। আমাদের শর্টকাট অ্যাপে নতুন কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে, নতুন কিছু আপডেট এসেছে যেটা আমরা পরবর্তীতে একটা একটা করে ভিডিও করব। যেহেতু এটা আপডেট নিয়ে ভিডিও, সো আমি কি কি অপশন এখানে অ্যাড হয়েছে সেটার একটা সংক্ষিপ্ত বর্ণনা আপনাদেরকে দিচ্ছি। একটি হলো অটো অ্যান্সার কল। আমাদের ফোনে কেউ কল করলে আমরা সেটা অটোমেটিক সিরির মাধ্যমে রিসিভ করতে পারবো, এটা সেট করতে পারবো। পাশাপাশি সেট ভিপিএন অ্যাড করতে পারবো, এখানে লক স্ক্রিন সেট করতে পারবো অটোমেশনে। এরপরে শাটডাউন সিস্টেম সেট করতে পারবো শর্টকাটে, সেট অলওয়েজ অন ডিসপ্লে অ্যাড করতে পারবো, ট্রু টোন সিস্টেম, নাইট শিফট সিস্টেম। এছাড়াও আরও অনেক সিস্টেম আছে যেগুলো নিয়ে আমি একটি একটি করে ভিডিও তৈরি করব পরবর্তীতে। তো আমার এই চ্যানেলের সাথে থাকলে অবশ্যই শর্টকাটের এই সিস্টেমগুলোর ভিডিও আপনারা এখানেই পাবেন। এরপরে যে সিস্টেমটির কথা বলবো সেটি হলো ডিম ফ্ল্যাশ লাইট। ডিম ফ্ল্যাশ লাইট এটি আপনারা পাবেন আপনাদের আইফোনের সেটিংস অপশনে। আইফোনের সেটিংসে গিয়ে আপনাকে যেতে হবে অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পরে মোশন অপশন দেখতে হবে, মোশন অপশনে ক্লিক করবেন।
মোশন অপশানে ক্লিক করার পরে এখানে ডিম ফ্ল্যাশিং লাইটস একটা অপশন আছে। তো এটার কাজ হলো মূলত আপনি যদি কোনো ভিডিও দেখেন সেটা যদি মাত্রা অতিরিক্ত কোনো ফ্ল্যাশিং হয় সেটা ডিমিং করার কাজ হলো এই অপশনটির। আপনি এই অপশনটি যদি অন করে দেন তাহলে আপনার যে এক্সট্রা লাইট ইফেক্টটা ছিল ফ্ল্যাশিং লাইট ইফেক্ট সেটা কমে যাবে, সেটা হবে না, ডিম হয়ে যাবে। এরপরে আরও একটি ফিচার্স অ্যাড করা হয়েছে, সেটি হলো নাম্বার ফরম্যাট। আমরা যদি সেটিংসে যাই, আইফোনের সেটিংস থেকে জেনারেলে যাই, জেনারেলে যাওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন এই অপশনটিতে যাই। এখানে আসার পরে দেখতে পাবো নাম্বার ফরম্যাট একটি অপশন অ্যাড করা হয়েছে। তো এখানে এর আগে আমরা যদি টাইপ করতাম বা নাম্বার অপশানে কিছু লিখতাম তাহলে কিন্তু জাস্ট 1 2 3 4 এরকম ছিল। এখন এটাতে টাচ করলে আপনি কয়েকটি ফরম্যাট দেখতে পাবেন। এখানে পয়েন্ট সিস্টেম আছে এবং আরও কমা দিয়ে কিছু সিস্টেম আছে। এখান থেকে আপনার যেটি দরকার হবে আপনি জাস্ট সেটি নিতে পারবেন। নর্মালি আমাদের দরকার হয় উপরে যে অপশনটি আছে সেটি। এখন আসি কি কি বাগ ফিক্স করা হয়েছে এই iOS 16.4 আপডেটে। আমাদের প্রতিটা আপডেটেই ছোটোখাটো কিছু না কিছু বাগস থাকে, তো এগুলো ফিক্স করা হয় পরবর্তী যে আপডেট আসে সেই আপডেটে। যদি আপনি প্রপার ওয়েতে আপনার ফোনটিকে আপডেট করে থাকেন তাহলে কোনো সমস্যা হবে না, তবে প্রপার ওয়েতে আপডেট করার চেষ্টা করবেন। বাগস ফিক্স করা হয়েছে নোটিফিকেশন সেন্টারের পাশাপাশি ক্র্যাশ ডিটেকশন যে সিস্টেমটা ছিল সেটাও সমস্যার সমাধান করা হয়েছে। পারফরম্যান্স কেমন পাচ্ছি সেটা, আমি যখন ফোনটি আপডেট করেছি তখন ফোনটি একটু হিট হয়েছিল, যেটা আমার আপডেট যখন কমপ্লিট হতে যাচ্ছে জাস্ট সেই সময় হিটিং ইস্যুটা হয়েছে। বাট আপডেট করার পর থেকে আমার ফোনে কোনো প্রকার হিটিং ইস্যু হয়নি। পাশাপাশি আমি যখন ফোনটি আপডেট করেছি তখন আমার ব্যাটারি পার্সেন্টেজ যেটা ছিল তার থেকে 1% বা 2% কম হয়েছে এবং ব্যাটারি হেলথ আগে যেটা ছিল সেটাই আছে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রিভিয়াস যে iOS আপডেট করেছি আমরা সেটার মতেও এই আপডেটটি, তো আমরা যদি এই আপডেটটি করি তাহলে আশা করা যাচ্ছে কোনো প্রকার সমস্যা পাবো না। এখনও পর্যন্ত আমার কাছে জানা মতে এই আপডেটে স্পেসিফিক কোনো সমস্যা পাওয়া যায়নি। যদি কোনো সমস্যা তৈরি হয় বা আমি জানতে পারি সেটা আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও। আশা করি জানতে পেরেছেন যে iOS 16.4-এ কী কী আপডেট এসেছে, কী বাগ ছিল এবং এর পারফরম্যান্সটা কেমন পাচ্ছি। তবে এটা ব্যবহার করার পরে প্রপার 1 দিন 2 দিন বা 3 দিন ব্যবহার করে যে পারফরম্যান্সটা পাবো সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।